এটা ভাঙ্গি, এটা দেখি, ভেঙ্গে দেখি। চাইলে মনে বিদায় শোনে, খাওয়াও হাতের ভাত। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুঃখে, সেই বেদনায় হৃদয় কাঁদে লুকমা যায় না মুখে। চাইলে মনে বিদায় শোনে, খাওয়াও হাতের ভাত। শেষবারে দাও দোয়া করে, মাথায় রেখে হাত। দাও মাসড়ে জলদি করে, আর খাবো না ভাত। শেষবারে দাও দোয়া করে, মাথায় রেখে হাত। সেই জিহাদের ডাক শেষে যেতেই হবে মা, খুদার রাহে জীবন দানে বাধা দিও না। এই জীবনের বিনিময়ে মিলবে রে জান্নাত, এই জীবনের বিনিময়ে মিলবে রে জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এই ভিডিওটি যখন তৈরি করতে বসেছি তখন ফিলিস্তিনের গাজায় আমার মুসলিম মা বোনদের রক্ত ঝরছে। পানি বন্ধ করে দিয়েছে, কারেন্ট বন্ধ করে দিয়েছে, উপর দিয়ে বোম্বিং হচ্ছে। হাসপাতালে বোম মেরে হাজার হাজার নিরীহ মানুষদেরকে হত্যা করছে ইসরায়েল নামক ইহুদিরা। আজকে আমি এই ভিডিওটা তৈরি করতে বসেছি। আমার বাম পাশে দেখছেন, আমি ইসরায়েলের ছোট ছোট শিশুদের দেখেছি, তারা কামানের সামনে দাঁড়িয়ে ইসরায়েলের যোদ্ধাদের সাথে, ইসরায়েলের দুশমনদের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলছে। তো আমার বাংলার জমিনেও যে এরকম মুজাহিদ ছোট্ট শিশু আছে আমার জানা ছিল না। আজকে এই আপা তার ছেলেকে নিয়ে আমার কাছে এসে বলতেছে, এই ব্যাংকে আজ 2 বছর টাকা জমায় এই ছেলে আমার এখানে পড়ার জন্য। তারপরে নাকি এই ফিলিস্তিনের যুদ্ধের কথা শুনে, মুসলমানদের কথা শুনে এই বাচ্চা নাকি বলতেছে, মা ভর্তি পরে হই, এই টাকাটা ফিলিস্তিনে পাঠিয়ে দাও মুসলমানদের জন্য। আলহামদুলিল্লাহ, এখানে অনেক টাকা হবে না, অল্প টাকা হবে এখানে, কিন্তু পৃথিবীর মাঝে এরকম মুসলিম মানুষ, এরকম পবিত্র চেতনার মানুষ বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই শিশুটাকে একজন গাজী মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমি একটু মার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সুমি, সমলা আক্তার সুমি। বাপের বাড়ি সবাই সমলা ডাকে, নামে ডাকতো। শ্বশুর বাড়ির মানুষ সুমি বলে ডাকে। আপনার স্বামীর নাম কি? হারুনুর রশিদ। তার বাবার নাম কি? আনসার আলী ওয়াজেদ। স্বামীর গ্রামের নাম কি? টাঙ্গাইল গোপালপুর মির্জাপুর উত্তরপাড়া। মির্জাপুর উত্তরপাড়া, টাঙ্গাইল গোপালপুর থানা। আচ্ছা আচ্ছা। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে আর এক মেয়ে। ওর বাবা কি করে? ওর বাবা থাই গ্লাসের ব্যবসা করে। এই ছেলেটা আমার কাছে আসতে চাই কতদিন আগে থেকে বললেন? ও কতদিন হয় আমার এখানে পড়ার জন্য পাগলামি করে?
আজ থেকে 4 বছর যখন আপনাদের ভিডিওটা দেখে তখন থেকে ও এই জায়গায় আসার জন্য আগ্রহী। তারপরে আমি তো জানি এই জায়গার অনেক বেতন, অনেক ফিস। এজন্য আমি ওরে শুধু বাড়ায় বাড়ায় রাখি। বলি যে ক্লাসে যদি গেলে ভালো রেজাল্ট করো তাহলে ওই জায়গায় নিব ভর্তি। তারপরে মনে করেন যে আস্তে আস্তে যখন নার্সারির পরে যখন ওয়ানে যায় রেজাল্টটা অনেক ভালো করে। এই টাকাটা গোছানো শুরু করছে কতদিন আগে থেকে? এই টাকাটা গোছানো শুরু করছে আপনার যখন 2য় শ্রেণী পইরা 3য় শ্রেণীতে উঠলো, তখন তো হেফজায় যাওয়ার কথা ছিল। তখন তো আমি বলছি বাবা ওই জায়গায় ভর্তি হইতে অনেক টাকা লাগে। তখনকার থেকে ও টাকা এটা জমা। কতদিন আগে? এটা 3 মাস এরকম। 3 মাসে তো কয় টাকার নোট রাখে সে? ওই 20 টাকা, 50 টাকা। এই কিসের টাকা? এটা ওর মজা খাওয়ার টাকা? জি, এটা ওরে টিফিন দেই ওই টাকা। তারপরে আমার কাছে যখন হাত খরচের টাকা দেয় ওর বাবা কিছু থাকে হেডি নিয়ে ওই জায়গায় রাখে, এরকম করে। পরে ইদানিং কি বলে এই যে এই টাকা, এই ব্যাংকের টাকা, এই টাকাটা আপনার জন্য জমাইছে। তারপরে বলছে যে আমার বাবা যা দেয় তা দিয়ে যদি হুজুরে পড়ায়, প্রয়োজনে আমারে বাকিতে পড়াইতে বলো। আমি এটা যখন আমি বড় একটা হাফেজ হব, আল্লাহ যদি বানায় একটা আলেম হব, তখন আমি না হয় দিয়া দিব টাকা, তবুও আমারে পড়াইতে বলো। আর এই টাকাটা আমার সমান সমান অনেক বাবুরা, অনেক এরা ফিলিস্তিনিতে অনেক কষ্ট করতেছে, এই টাকাটা উনার হাতে তুলে দাও, তার দ্বারাই জানি ফিলিস্তিন দেশে যায় টাকাটা। এটা কি সত্যই বলছে নাকি? এটা সত্যই, ও আমার কাছে এরকম কইরা বলছে। কবে বলছে এটা? এটা তাও এই যে 3 বই পড়া শেষ, তারপরে আপনার কাছে আসবো তারপরে যখন এই যে এই যুদ্ধগুলা শুরু হয়েছে, তারপরে ও আমার এই। ও জানলো কিভাবে যুদ্ধ হচ্ছে? টিভিতে আমি দেখি, ও দেখে, তখন আমি বলি বাবা দেখো ইসলামের জন্য কত মানুষ যুদ্ধ করে মারা গেছে, কত বাবুরা। ও ওই ভিডিওগুলাই বেশি দেখে, বাবুগুলা হাহাকার করতেছে এগুলো বেশি দেখে। ওইগুলা দেখেই ও বলছে যে আমার কাইমুল্লাহ হুজুরের কাছে এই টাকাগুলা দিলে ওই দেশে যাব। আমি তো অন্য কারোরে চিনিও না, বা অন্য কারোরে দিলে এই বিশ্বাস নাই যে এই টাকাগুলো ওই দেশে যাব কিনা। যদিও টাকা অল্প, কিন্তু ওর। আলহামদুলিল্লাহ। ও যখন আপনাকে বলল যে মা এই টাকাটা ফিলিস্তিনের মুসলমান ছোট বাচ্চাদের জন্য দাও, তখন আপনার কান্না আসে নাই? অবশ্যই আমার কান্না আসবো না? আপনার ছেলেটার এত পবিত্র চিন্তা, সুবহানাল্লাহ। আপনার কাছে এই জায়গায় আসার জন্য ও 1 বছরে 2 শ্রেণী বই পড়া ওর শেষ। আমি আসলে রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূল কারীম বলেন পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো। চোখ যদি ব্যথা হয় তাহলে সমস্ত শরীর ব্যথায় ভরে যায়, মাথা ব্যথা করলে সমস্ত শরীর ব্যথায় ভরে যায়। হে আমার উম্মতেরা, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, কোনো মুসলমান কষ্ট পায়, কোনো মুসলমানকে হামলা করে, তাহলে তোমার হৃদয় যদি কেঁদে না ওঠে আর তার ব্যথা নিবারণ করার জন্য তোমার যদি ভিতরের থেকে জিহাদের স্পৃহা সৃষ্টি না হয়, তাহলে বুঝবা তুমি মুসলমান না। তো আমার এই ছোট্ট বাবাটা, ও টাকা গোছাইছে মাদ্রাসায় পড়ার জন্য। সেই টাকাটাও ইমানি চেতনায় মুসলমানদের, হামাসের, ফিলিস্তিনের মুসলমানদের জন্য পাঠাতে চায়। টাকাটা আমি পাঠাতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি এই ব্যাপারে আমি ফান্ড কালেকশন করি নাই। আর কিভাবে পাঠাতে হয়, আমাদের আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের দৌহিত্র বর্তমান বাইতুল মোকাররমে খতিব সাহেব, ওনার বড় সন্তান ওসামা আমিন সাহেব, উনি এখন ফিলিস্তিনে আছে, ওনার সাথে যোগাযোগ করব। যদি পাঠানোর কোনো সুযোগ থাকে তাহলে আমার টাকা সহ এই টাকাটা আমি পাঠানোর চেষ্টা করব। আপনারা সবাই দোয়া দিবেন আমার এই বাবাটাকে, আল্লাহ যেন। বাবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কি এই ব্যাংকের টাকা আম্মুরে বলছো যে ফিলিস্তিনের
মুসলমানদের দেও? জি সত্যিই বলছো? জি কেন বলছো? কারণ ওরা দুঃখে আছে, আমার মতো অনেক এতিম বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। তোমার এরকম কেন মনে হলো যে এই টাকাটা ওইখানে পাঠানোর দরকার? বলো, কেন এরকম মনে হলো বলো? ছোট মানুষ তো অনুভূতি ব্যক্ত করার মতো মানে সক্ষমতা এখনো পরিপূর্ণতার আসে নাই, তবে এতটুকু সে বুঝেছে যে তার মুসলিম ভাইয়েরা কষ্ট পাচ্ছে, তাদের জন্য কিছু করার দরকার, সেইটা করার চেষ্টা করেছে। আমার বিশ্বাস এই পবিত্র চেতনার এই ছোট্ট মানুষটা একটা সময় একজন আল্লামা মামুনুল হক হবে। এই ছোট্ট মানুষটা একটা সময় দেখা যাবে যে ইয়াসির আরাফাত হবে। এই ছোট্ট মানুষটা একটা সময় মোহাম্মদ বিন কাসিমের মতো একজন যোদ্ধা হবে, এবং তার দ্বারা ইসলাম তথা কোরআনের অনেক উপকার হবে। আপনাদের কাছে দোয়া চাই। তোমার নাম কি আব্বা? শাহাদাত হোসেন। নাম ও শাহাদাত, সুবহানাল্লাহ। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে কবুল করো আল্লাহ মেহেরবান। নাম ও শাহাদাত, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করেন, আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মৃত্যু হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মৃত্যু হয়েছে। আমরা সেই শাহাদাতের মৃত্যু চাই আল্লাহর কাছে। আর এই টাকা যেন, এই টাকা না, আল্লাহ যেন এই বাচ্চার দোয়ার কারণে যেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন চিরবিজয় দান করে, আমিন। আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। একটু ভেঙে দেখি কয় টাকা হয়। এটা ভাঙ্গি, এটা দেখি, ভেঙে দেখি। ওরে বাবা, তো অনেক টাকা। হ্যাঁ, তো অনেক টাকা। তুমি 50 টাকার নোট গোছাও, আমি 20 টাকার নোট গোছাই। $1130 টাকা। টাকার পরিমাপ, টাকার অনেক বেশি না, কিন্তু এই টাকাটা বদরের যুদ্ধে এসে, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা দান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাট্টি মাথায় নিয়ে এসেছিলেন, বলেছিলেন কি নিয়ে এসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি এই গাট্টির মধ্যে। বাড়ি কি রেখে আসছো? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। তো ঠিক সেম ওরকম আমার একটা সঙ্গীতের একটা অংশ গাইতে খুব মন চাচ্ছে, ওকে সামনে নিয়ে একটু গাই, আপনারা শোনেন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার আকসা ভাঙতে এলে, আমার আকসা ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। এরকম শাহাদাত আমার মুসলিম মিল্লাতের মধ্যে যতদিন জন্ম হতে থাকবে
আমার ইসলামকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্রে মেতে উঠেছে ইহুদি খ্রিস্টানরা, কখনো তা পারবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতকে আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করুক, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করুক। এই টাকা পাঠানোর প্রসেস কি হয় আপনাদেরকে আমি দোয়া করবেন আপনারা। আমাদের উসাম আমিন সাহেব ফিলিস্তিনে আছেন, এই টাকার সাথে আমরা যেন অনেক টাকা মিলে আমি যেন পাঠাতে পারি আমার মজলুম ভাইদের জন্য ফিলিস্তিনের। আপনারা সবাই দোয়া করবেন, আর শাহাদাতকে এবং শাহাদাতের বোনকে, শাহাদাতের মা বাবাকে দোয়া করবেন। আল্লাহ যেন শাহাদাতকে হক্কানি একজন হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে। বাবা বলো আমিন। তুমি কি চাও? ইনশাল্লাহ। ও ভর্তি হতে এসেছে, ভর্তির টাকা একটু কম আছে, আমার আসলে এখন ভর্তি বন্ধ, তারপরে ও এসে পড়ছে। আমি দেখি কি করা যায়, ওর মার সাথে কথা বলে। টাকার সমস্যা, যার এত সুহৃদয় সেই মানুষটা আমার কাছ থেকে খালি হাতে ফেরত যাবে? আমি তো আপনারা জানেন আমি এখানে কম টাকায় পড়াই অনেককে, তো আমি 6.5 লাখ টাকার মতো বাড়ি ভাড়া এখন দিই। আমি বারবার একটা কথা বলছি, যদি এই 6.5 লক্ষ টাকা আমার বাড়ি ভাড়া না দেওয়া লাগে, ঢাকার মধ্যে কোনো সুহৃদয়বান ব্যক্তি যদি আমাকে 1 বিঘা জায়গা বা 10 কাঠা জায়গা যদি আমাকে এক জায়গায় দান করে, তাহলে ওই জায়গায় যদি একটা 10 তলা বা 15 তলা বিল্ডিং বানানো যায়, তাহলে আরও শত শত এতিম আমি ফ্রি পড়াতে পারবো ইনশাআল্লাহ, কারো কাছে কালেকশন না করে। তো আপনারা যদি ধনবান কোনো মানুষের সামনে এই ভিডিও পড়ে, তাহলে আপনারা একটু এই বিষয়টা খেয়াল করলে আল্লাহ খুশি হবে। এছাড়া আমি কোনো টাকা পয়সা কালেকশন করি না। আবার অনেকে আমার কাছে জায়গা কেনার জন্য অল্প টাকা পাঠাতে চায়, এটা আপনার বিষয়, তবে আমি এটা কালেকশন করি না। পাঠালে আমরা গ্রহণ করি, এক জায়গা করে রাখতেছি। জায়গা কেনার সময় আমরা ওই টাকাগুলো আমরা এক জায়গা করে নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।